নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি রেসিপি। আজকের রেসিপি ঠান্ডায়। হোলিতে তো আমরা সকলে ঠান্ডায় খেয়ে থাকি, অনেক রকমভাবে তৈরি করে থাকি। আমি যেভাবে করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই গরমের দিনে এমন এক গ্লাস ঠান্ডায় থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। চলো কিভাবে ঠান্ডাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ঠান্ডায়ের জন্য নিয়েছি সেটা বলে দিই। প্রথমে নিয়েছি এখানে মগজদানা 1 চামচ নিয়েছি, পোস্ত নিয়েছি 1 চামচ, পেস্তা নিয়েছি 10-12টা, কাজুও নিয়েছি এখানে 15 থেকে 16টা, 1 মুঠো আমন্ড নিয়েছি, এখানে 20-25টা মতো আমন্ড আছে, অল্প নিয়েছি 5-6টা গোলমরিচ, 3টে এলাচ আর 2টো লবঙ্গ, আর নিয়েছি এখানে 1 চামচ মৌরি, আর নিয়েছি এখানে কিছু গোলাপের পাপড়ি। এগুলো টাটকা গোলাপের পাপড়ি নিয়েছি। গোলাপের পাপড়িটা তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে না দিলেও হবে। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি 1 চামচ করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করেও নিয়ে নিতে পারবে। এই শুকনো উপকরণগুলো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে দিয়েছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছো এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, শুকনো খড়খড়ে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। গুলো রেখেছিলাম এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলোকে সব আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে এইগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এইগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি আর এটাকে এবার ঠান্ডা করে নেব। সমস্ত উপকরণগুলো সব ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়েছি, সমস্ত উপকরণগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা একটা পাউডার তৈরি করে নেব। দেখো মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি। ঠান্ডায়ের পাউডার মিক্স একদম রেডি, একদম পাউডার রেডি মিক্সচার। কতটা হয়েছে দেখো, আমি 1 চামচ করে নিয়েছি আর কাজু বাদাম আর আমন্ডটা একটু বেশি দিয়েছি, তাতেই দেখো কতটা হয়েছে। এখানে যে পরিমাণের হয়েছে তোমরা 4 গ্লাস তৈরি করে নিতে পারবে। তোমরা এইভাবে মিক্সচারটা বানিয়ে কোনো কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারো, যখন মন চাইবে তখন ঠান্ডা এটা বানিয়ে খেয়ে নিতে পারবে। আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে, বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে কিন্তু ঠান্ডা এটা বানিয়ে দিলে তারা খেয়ে আপনার প্রশংসাই করবে। দেখো মিক্সচারটা রেডি। ঠান্ডা এটা তৈরি করার জন্য আমি এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এখানে কিছুটা দুধ নিয়েছি, দুধটা গরম করে ঠান্ডা করে নিয়ে দেখো আমি 2টো গ্লাসেই ঢেলে নিচ্ছি। 2টো গ্লাসে ঠান্ডা দুধ ঢেলে নিয়েছি। যে মিক্সচারটা করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ করে দিচ্ছি এক একটাতে। এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে তেমন দিও। আমি 1 চামচ করে চিনি দিলাম, কারণ এর মধ্যে বাদাম দেওয়া আছে, বাদামগুলো মিষ্টি। এটাও একই রকমভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে এর মধ্যে বরফের টুকরোও দিয়ে দিতে পারো। বরফের টুকরো দিয়ে ঠান্ডা পরিবেশন করতে পারো। ঠান্ডায় একদম রেডি হয়ে গেছে। দেখতে একটু ভালো লাগার জন্য ওপর দিয়ে আমি আরেকটু যে মিক্সচারটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্পেশাল এই ঠান্ডায় রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। হোলি স্পেশাল ঠান্ডায় একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বানাও আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। দেখতে যেমনই হোক ঠান্ডায় খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে তোমরা হোলিতে সবাই খাও আর খুব এনজয় করো। সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি হোলি। হোলিতে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।